এখন বাজে 12:30। সো দেখি আমি 3টার আগে আমি 2:30টার দিকে সবকিছু শেষ করতে চাই, আবার টুকিটাকি কাজ আছে ওগুলো শেষ করতে চাই। আম্মু জিমে গেছে, তো চিন্তা করলাম আজকে আমি রান্না করি লাঞ্চে, খুবই সিম্পল সহজ খাবার। কারণ হচ্ছে সবসময় তো মাই রান্না করে, তো মাকে যদি সামটাইমস হেল্প করা যায় আমাদের ফ্রি টাইমে তাহলে জিনিসটা অনেক ভালো হয়। তো তাই আমি হচ্ছে সবকিছু এখন বানাবো। তো আমি অলরেডি ডিম সিদ্ধ আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। ডিম হচ্ছে তোমার, আমি ডিম ভুনা করব, ডাল করব, একটা ভাজি করব, আম্মুর আর আমার একটা খাবার বানাবো, রুটি বানাবো আমাদের জন্য। এই তো, আর টুকিটাকি কাজ দেখি পারি কিনা 2:30টার মধ্যে। তো প্রথমে যেটা বললাম, আম্মু আজকে হচ্ছে জিমে গিয়েছে, তো আমি চিন্তা করলাম আজকে আমি রান্না বান্না করি, আমার কোনো কাজ ছিল না দেখে। তো আমি সকালে উঠে আমার টারমারিক ওয়াটার নিয়েছি, তারপর বিটরুট জুস খেয়েছি, তারপর রান্নাতে চলে গিয়েছি। তো 12:30টার দিকে সব কিছু স্টার্ট করেছি, সেই ডাল বসিয়ে দিয়েছি। বোমা মরিচ দিয়ে আমি ডাল রান্না করছি, পাতলা ডালটা, আর অনেক পেঁয়াজ দিয়ে ডিম আলু ভুনা করেছি। অনেকজন বলে যে আমি অনেক ঢং করি, এখন আমি কি জম্বির মতো রান্না করবো? আমি কি জম্বির মতো থাকবো? জম্বির মতো থাকলে তারপর তোমরা মনে করো আমি ডিপ্রেশনে আছি, তো আমি কি করবো? তোমরাও না, তোমাদের আমি বুঝিও। জম্বির কথা বাদে তারপর এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমার ভাই, ছোট ভাই, ও অনেক পছন্দ করে ডিম ভুনার যে পেঁয়াজটা থাকে, একদম ওটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবে। সো ওইটা একটু বেশি রাখতে হয় ঝোলটা। তারপর ফ্রিজে চিচিঙ্গাই তো বলে এটা ছিল, এটা কেটে নিয়েছি ভাজি করার জন্য। আলুগুলো কেটে নিচ্ছি। তো যেহেতু আমি সব কিছু একসাথে রান্না করে ফেলবো, তো আমি প্রথমে যা যা দরকার সব কেটে নিয়েছি। ডাল বাগার দেওয়ার জন্য রসুনটাও আমি কেটে নিয়েছি, যাতে পরে আমার আর কষ্ট করে কাটতে না হয়। তো ওদিক দিয়ে হচ্ছে ডালটা অর্ধেক হয়ে আসছে। তারপরে এর মাঝে আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। এখান থেকে আমি একটা ডিম আমার জন্য আর একটা আম্মুর জন্য রেখে দিয়েছি। আমি ব্রেকফাস্টে কিছু খাইনি, তো আমি ডিরেক্ট একটা ডিম খাবো, তারপর হচ্ছে লাঞ্চ করে নিব। আর যখন আমি মনে করি লাঞ্চে একটু হেভি খাওয়া হবে, তখন আমি ব্রেকফাস্টে এত বেশি কিছু খাই না। আর ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়ে যায়, সো মাঝে মধ্যে স্কিপ করি, মাঝে মধ্যে করি যখন বেশি ক্ষুধা লাগে। তো রান্নার মাঝে আমি একটা ডিম খেয়ে নিয়েছি। তো ডিম ভুনাটা আমাদের জন্য ছিল না, আম্মু আর আমার জন্য ছিল না, তো অনেক তেল দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করা হয়েছে। এই ডালে আমি 2টা বোম্বা মরিচ দিয়েছি, বাট আমাদের ব্যালকনিতে অনেকগুলো গাছ আছে বোম্বা মরিচের, একটার মনে হয় খুবই কম ঝাল, তো 2টা দেওয়ার পর একটুও ঝাল হয় নাই ডালটা। তো ডালও হয়ে গিয়েছে। এর মাঝে চুলোতে সব কিছু দিয়ে যত হাঁড়ি পাতিল ছিল ওগুলো আবার ধুয়ে নিছি। তারপর আমি ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা একদম অল্প তেল দিয়ে আমি রান্না করছি, যাতে ওটা আমরাও খেতে পারি। ডিম দিয়ে করেছি। আমি প্রথমে চিন্তা করতেছিলাম যে এটা চিংড়ি মাছ দিয়ে করব নাকি ডিম দিয়ে ভাজি করব, তারপর চিন্তা করলাম না, ভাজিটাই করি। আমার কাছে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি একটু লাগে চিচিঙ্গা ভাজিটা। তারপর এখানে আমি কালামারির শাসলিকগুলো রেডি করে নিচ্ছিলাম। এটা আমি অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি এটা রেসিপি চাও কমেন্ট বক্সে জানাতে পারো, এটার ভিডিও করে রেখেছিলাম। তো এই শাসলিকগুলো অনেক মজা ছিল। আর এই কালামারিগুলো হচ্ছে বড়গুলো ছিল, তাই এরকম কিউব করে কাটা ছিল। তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। তারপর এর মাঝে আম্মু আর আমার জন্য লাল আটার রুটি বানাবো। তো এখানে আমি আটাটা গলিয়ে রেখেছি, আর এরকম লেচি করে রেখে দিব 1-2 দিনের জন্য। তো এভাবে থাকলে অনেক ইজি হয়। তারপর ভাতও বসিয়ে দিয়েছি। আমার সবসময় ভাতটা একটু বেশি নরম হয়ে যায়। আমাদের বাসায় ভাত খুবই শলা শলা খায়। তো এবার আমি ভাত নিয়ে অনেক ভয় থাকি, টাইমার দিয়ে রাখি লিটারেলি, কারণ আমি ভুলে যাই। এটা আমার একটা সমস্যা ভাতের দিক দিয়ে। তো আম্মু সবসময় একটা বলছে যে হালকা একটু শক্ত থাকতেই নামিয়ে ফেলাও, এটা পরে নরম হয়ে যাবে। তারপর ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় ছিল, ওগুলো মেলে দিয়েছি। তারপর ড্রয়িং রুমটা একটু কোনো রকম করে একটু গুছিয়েছি, একদম ভালো মতো করতে পারি না ওদিকে। দেন চুলাতে শাসলিকগুলো ছিল, চুলাটাও ক্লিন করে নিয়েছি। আমার সব কিছু শেষ করতে করতে 2:40 বেজেছে। তারপর হচ্ছে আমি ডিরেক্ট শাওয়ার নিয়ে আসছি। 3:30 বাজে। সো আমি শাওয়ার নিয়ে আসছি, আমি আবার রেস্ট করছি, আমি আবার রেডি হয়েছি সুন্দর করে ভিডিও করব দেখে। তো আমার সব কাজ কয়টার দিকে 2:40 সব শেষ হয়ে গেছিল। সো
এখন রুটি বানাবো। সবকিছু শেষ করার পর রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। আম্মু বাসায় অলরেডি চলে আসছে, তো অনেক বাজার করে মানে ডিরেক্ট আসছে, ওগুলো গুছাতে হয়েছে। তারপর হচ্ছে আমাদের সবসময় লাঞ্চ করতে করতে 3:30 4টা বেজে যায়। তারপর সব তরকারিগুলো আমি আবার গরম করতে দিয়েছি, কারণ যে ঠান্ডা পড়েছে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তো এই তো দেন আম্মু আমি লাঞ্চ করব হচ্ছে রুটি দিয়ে শাসলিক ছিল, ডাল ছিল, ভাজি ছিল। তারপর একদিন আগে আম্মু হচ্ছে ধনিয়া দিয়ে মানে ধনেপাতা দিয়ে চিকেন ব্রেস্টটা রান্না করেছিল, পালাক পালাক চিকেনের মতো যেভাবে করা হয়, কিন্তু এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে করা হয়েছে। তো এই তো সব কিছু আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ভিডিওটা করেছি, ভিডিও করতে করতে লেট হয়ে গিয়েছে। সব কিছু অনেক মজা হয়েছে। তুমি তো সহজে প্রশংসা করো না, শুধু তোমার ছেলের প্রশংসা করো। কি বলে এসব? সত্যি অনেক মজা হয়েছে। আরে প্রতিদিন যদি জিম থেকে আইসে এমন রেডি খাবার পাইতাম। এটা তো তুমি বানাইছো। তুমি জিম রান্না করছো। সবাই মনে করে যে আমরা বিক্রমপুরের, বলে দাও যে আমরা বিক্রমপুরের না। বিক্রমপুর আর শরীয়ত তো পাশাপাশি, সমস্যা কি? ভাবলেই হয়েছে। মানে বলে যে তোমার মানে আমার বোঝা যায় অ্যাকসেন্ট নাকি অনেকটাই সেম আমাদের।